হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। সেটা হলো কি, পোস্ত ঝিঙের রেসিপি। খুবই একটা ট্র্যাডিশনাল ফেমাস রেসিপি। তো খুবই সহজভাবে আমি এটাকে বানিয়েছি এবং খুবই টেস্টি ছিল, খুবই সুস্বাদু ছিল। তো এরকম রেসিপি যদি অবশ্যই তোমরা একবার বানিয়ে খাও, তো আশা করছি খুবই ভালো লাগবে এবং খুবই মজা পাবে। তো চলো, এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে বানিয়ে ফেলেছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইতে সরিষার তেল। আমি এখানে কেটে রেখে দিয়েছি আলুটা একদম কিউব কিউবভাবেই কেটে রেখে দিয়েছি। সেটাকে আমি আগে একটু ফ্রাই করে নেব। তো তার জন্য অ্যাড করলাম আমি এখানে সরিষার তেল। তোমরা ভাবলে সাদা তেলও অ্যাড করতে পারো। তো দেখো, এর মধ্যে আমি আলুটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তো চলো, আমি আলুর মধ্যে অ্যাড করব একদম অল্প পরিমাণে নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে, যাতে করে আলুটাও একটু সিদ্ধ সিদ্ধ ব্যাপারটা হয়ে যায়। তো সেইভাবে এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আলুর কালারটা কতটা সুন্দর চলে এসছে, আর আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তো এইভাবেই আমি এটাকে ফ্রাই করে নিলাম। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছ খুবই অল্প পরিমাণে তেল আছে। তো এর মধ্যেই আমি ঝিঙেটাকেও ফ্রাই করে নেব। ঝিঙেটা দেখো কিভাবে আমি কেটেছি, একটু একটু করে কিন্তু ঝিঙের খোসা আমি রেখে দিয়েছি, যাতে করে ঝিঙেটা একদমই গলে না যায়। অ্যাকচুয়ালি ঝিঙে আমরা সবাই জানি একদম সিদ্ধ হয়ে গেলে আর দেখাই যায় না। তো এর মধ্যে যদি আমি একটু একটু করে খোসাটা রেখে দিই, তাহলে ঝিঙেটা সিদ্ধ হবে কিন্তু পুরোপুরি গলে যাবে না, আমরা যে দেখতে পাই না তরকারির মধ্যে, সেই ব্যাপারটা হবে না। সো একটু করে খোসা রেখে দিলে জিনিসটা বেশ আস্তে আস্তে ব্যাপারটা থেকে থাকে। তো দেখো, এখানে আমি খুব বেশি লাল করছি না, এটাকে একদম হালকা করেই এটাকে ফ্রাই করে নিয়েছি এবং এর মধ্যে এক্সট্রা করে আমি আর অয়েলও অ্যাড করিনি। তো দেখো, খুব সুন্দর করে এটাকেও আমি ফ্রাই করে নিয়েছি। তো এবার এটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো চলো, সেম কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সরিষার তেল অ্যাড করছি। এখানে ফোড়নের জন্য আমি ইউজ করছি দুটো অনলি শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব একদম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটাকে খুব সুন্দর করে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের মধ্যে 2-4টে গোলমরিচও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে পেস্ট করেছি। এটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
চলো, খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, স্মেলটাও খুবই সুন্দর এসছে। এরপর এর মধ্যে অ্যাড করব আমি পেস্ট করে রাখা পোস্ত। খুব ভালো করে এটাকেও আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি পোস্তর জল অ্যাড করব একটু, যাতে করে নিচে লেগে না যায়। তো যার জন্য এখানে অ্যাড করছি আমি পোস্তর জল, অল্প অল্প করেই আমি এখানে অ্যাড করব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন, যেহেতু ওখানে আমি আলুতে নুন ইউজ করেছিলাম, সো সেই বুঝেই আমার এখানে নুনটা ইউজ করতে হচ্ছে। দেন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দেন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা, কালারটা যাতে করে খুব ভালো আসে। এরপর এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। চলো, খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি অ্যাড করে দেব এক্সট্রা যে পোস্তর জল ছিল, সেটাকে আমি অ্যাড করে দেব, দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। তো এখানে আমি লঙ্কার জন্য কাঁচা লঙ্কা ইউজ করছি, যেহেতু এখানে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, অনলি ফর এখানে আমি ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, অ্যান্ড কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা। তার জন্য এখানে আমি ইউজ করছি অনলি ফর কাঁচা লঙ্কা। তো দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেন এর মধ্যে আমি অ্যাড করব ফ্রাই করে রাখা আলু এবং ঝিঙে, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে মশলাগুলো প্রত্যেকটা ঝিঙে এবং আলুর মধ্যে লেগে যায়। এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। দেখো, একদম তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো। মশলাটা একদম কষা কষা হয়ে এবং তেলটাও খুব ভালো করে ছেড়ে দিয়েছে। এরপর যেহেতু আমার এখানে ঝিঙে এবং আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে আছে, তো সেই বুঝে আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল, এবং গ্রেভিটা আমি যেমন রাখতে চাইছি ঠিক সেই বুঝে আমি এখানে জলটা অ্যাড করব। তো দেখো, খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। চলো, খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নেব, একদম মিডিয়াম আছে। তো দেখো, খুব সুন্দর করে গ্রেভিটা কমে এসছে এবং একদম পুরোপুরি রেডি হয়ে এসছে, সিদ্ধ হয়ে এসছে, তোমরা দেখে বুঝেই গেছো।
তো চলো, একদম ডান হয়ে গেছে আমার ঝিঙে পোস্তর রেসিপি। একদম একটা ট্র্যাডিশনাল, খুবই সুন্দর রেসিপি। আর পোস্ত মানেই তো বাঙালির প্রিয় একটা খাবার। তো চলো, এর উপর দিয়ে আমি ডেকোরেশন যাতে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি এখানে পোস্ত। দেখতে খুবই ভালো লাগবে। তো দেখো, একদম ডান হয়ে গেছে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং যারা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট রেসিপিতে। চলো, টাটা।